এসে গেছি ইন্ডিয়া গেটে আমি। বাহ, ভীষণ সুন্দর লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে দিল্লির আমাদের সেকেন্ড ডে। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো দেখি কোথায় কোথায় যাই, সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা সবার ভালো লাগে। ব্রেড অমলেট আছে, চা আছে, আর অমলেটে খুব ঝাল আছে। খেয়েই বেরিয়ে যাবো। অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 11:30 বাজে। এখন আমরা বের হচ্ছি ইন্ডিয়া গেটের দিকে। আর এটা ছিল আমাদের হোটেল, যেখানে আমরা দিল্লিতে স্টে করছি, হোটেল নিত্যা মহারানী। এখন আছি লাল বাহাদুর শাস্ত্রী মেমোরিয়ালে। এখন যেখানে আছি এই জায়গাটার নাম হলো গান্ধী হাউস। গান্ধীজির লাইফের লাস্ট সময় যেটা ছিল, সেই সময়টা এখানে থাকতো। এখানেও কিছু দেখার মতো জায়গা আছে। এর আগে লাল বাহাদুর শাস্ত্রীর বাড়িতে গিয়েছিলাম, সেখানে শ্যুট করা অ্যালাউ ছিল না, শুধু কিছু। দেখো কত বড় জায়গার মধ্যে এই বাড়িটা। এটা কিন্তু তার মেইন বাড়ি ছিল না, কিন্তু লাইফের শেষ সময়টুকু তিনি এই বাড়িতে থাকতেন। এসে গেছি ইন্ডিয়া গেটে, আমি খুব এক্সাইটেড। ফাইনালি বলো, কেমন লাগছে তোমার ইন্ডিয়া গেটে? খুব ভালো লাগছে। ইন্ডিয়া গেটটা দেখে খুবই ভালো লাগলো। আমি আগে ইন্ডিয়া গেট দেখিনি, প্রথমবার দেখলাম দিল্লিতে। আগে যখন দিল্লিতে এসেছিলাম তখন এগুলো দেখা হয়নি, তো এবার ইন্ডিয়া গেটটা দেখে খুবই ভালো লাগলো। ইনফ্যাক্ট এখন যত কিছু এতক্ষণ ধরে দেখলাম, আমার ইন্ডিয়া গেটটাই সবচেয়ে বেশি ভালো লাগলো। এত ভালো লাগছে, সত্যি ভীষণ প্রাউড ফিল হচ্ছে, খুব ভালো লাগছে। আর আমরা ফটো তুলে নিয়েছি, একটু দেখাও কোথায়। এই যে এখন আছি কুতুব মিনারে। আর ফাইনালি আমি কুতুব মিনার দেখতে পেরে খুব হ্যাপি। আমি খুব এক্সাইটেড ছিলাম দিল্লির এই ট্যুরটার জন্য, বিকজ কুতুব মিনার আর রেড ফোর্ট যদিও সেটা বন্ধ, আমার ব্যাড লাগ, আমি দেখতে পারবো না এবার। আরও যেই সমস্ত জায়গা আছে সেগুলো দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম।
একটা তার মধ্যে থেকে উইশ লিস্টে থেকে পূরণ হলো, সেটা হচ্ছে এই কুতুব মিনার। আমি সবসময় ফটোতে বা ভিডিওতে দেখতাম, বাট এটা যে সামনে থেকে এতটা সুন্দর হবে এটা আমি ভাবিনি। ইন্ডিয়া গেটও তো হলো, ইন্ডিয়া গেট তো আমরা খুব দূর থেকে দেখতে পেয়েছি, কাছ থেকে দেখতে পাইনি। মোস্ট অফ দি প্লেসেস আর ক্লোজ নাও। 26 জানুয়ারি যে প্রিপারেশনটা ওরা রাখে অল ওভার দিল্লিতেই, তার জন্য সব জায়গায় মোটামুটি ক্লোজ আছে। আমি হয়তো এতক্ষণ ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছিলাম না। তো যাই হোক, সবকটা জায়গায় মোটামুটি ক্লোজড আছে, যেগুলো 1 ফেব্রুয়ারি থেকে আবার রিওপেন হবে। তো কিছু কিছু জায়গা আমরা দেখতে পারবো না, যেমন তার মধ্যে আছে রেড ফোর্ট। আবার যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোই এখন দেখে নেব। এখন 2টো বাজছে আর আমরা লোটাস টেম্পলের কাছে দিল্লি স্পাইস বলে যে রেস্টুরেন্ট আছে সেখানে লাঞ্চ করতে এসেছি। এখান থেকে হয়তো আমরা লোটাস টেম্পলে যাব, আর দিল্লি হাট আছে সেখানে আমার একটু যাওয়ার ইচ্ছে আছে, তো সেখানেও যাব। আর দেখা যাক খাওয়ার কেমন হয়। আমি অতটা হাংরি না, বাট ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আগে এখানে খেতে এসেছি। খিদে পেয়েছে, মুখটা ছোট হয়ে যায়। আমি তো এক্সাইটেড হওয়ার কথা, এখন বিরিয়ানি খাবে। খিদে পাচ্ছে এই জন্য যেখানেই যাচ্ছে সেখানেই খালি বিরিয়ানি অর্ডার দিচ্ছে, যেখানেই যাচ্ছে এত বিরিয়ানি ছাড়া কিছু আছে না? বিরিয়ানি ছাড়া নাকি লাইফে কিছু নেই। ব্যাঙ্গালোরও যেখানেই যাওয়া হয় সব রেস্টুরেন্টে খালি বিরিয়ানি অর্ডার দেওয়া হয়। দিল্লিতে এসে এটা আমাদের সেকেন্ড টাইম। কালকে রাতে খেয়েছি, আজকে দুপুরে দু জায়গাতেই বিরিয়ানি অর্ডার দিয়েছে। আর আমার ইচ্ছে ছিল যে দিল্লিতে একটু ঘুরে দিল্লির কাবাব, চাটস এগুলো ট্রাই করবো। দেখা যাক বিকেলে টাইম পাওয়া যায় কিনা। চাটস তো পাওয়াই হয় না। 29 তারিখ রাতে খাওয়া যাবে, যখন আমরা মথুরা থেকে ফিরে আসবো। হ্যাঁ, বাট মথুরা বৃন্দাবন তো ঘুরতে অনেক টাইম লাগে। জানি না 29 তারিখে বিকেলের মধ্যে পৌঁছাতে পারবো। তো অনেক বলেই তো দিলাম কোথায় যাচ্ছি নেক্সট। দিল্লিতে কিছু জায়গা আছে যেখানে কাবাব খুব স্পেশাল হয়, খুব ভালো হয়, সেটাও যাওয়ার ইচ্ছা আছে। আসলে ইচ্ছে তো অনেক আছে, হাতে সময় খুব কম। আমরা দিল্লি ঘোরার জন্য একটা দিনই সময় পেয়েছি, তার মধ্যে যতটুকু কভার করা যায় কভার করছি। বিরিয়ানিটা দেখতে মোরাললেস কালকেরটার মতনই। লাঞ্চ করে এখন আমরা আসলাম লোটাস টেম্পলে, আর লাকিলি আজকে খোলা পেয়েছে। আমি ভেবেছিলাম হয়তো এটাও বন্ধ থাকবে, বাট এটা খোলা। তো এখন যাব ভেতরে। বাহ, ভীষণ সুন্দর লাগছে। এখন এসে গেছি হুমায়ুনস টম্ব। টিকিট আমরা অনলাইন নেওয়ার ট্রাই করেছি, বাট অনলাইন টিকিট পাচ্ছিলাম না। দেখা যাক এখানে গিয়েই ফিজিক্যালি গিয়ে টিকিট নিয়ে নেব। আর এখনও রোদ আছে, এখন প্রায় অনেকটাই বাজে, 2:30-3টে বাজে। তো বেশ ওয়েদারটা খুব ভালো হয়েছে এখন দুপুরবেলা। তো বলতে বলতেই আমরা অনলাইনে টিকিটও পেয়ে গেছি, আর লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হয়নি। এসে গেছি হুমায়ুন টম্বে। আর ঢুকতেই দুপাশ দিয়ে খুব সুন্দর ডালিয়া ফুল আছে, দেখাচ্ছি। অনেক রকম কালারের একটা করে ডালিয়া ফুটে আছে, সব গাছে একটা করে ডালিয়া ফুটে আছে, আর অনেক রকম কালার।
क्या क्या কৃষি ভবন। আচ্ছা কৃষি নিউ পার্লামেন্ট তৈরি হচ্ছে নিউ পার্লামেন্টে হ্যাঁ আচ্ছা নিউ পার্লামেন্টে কি হতো এখানে? তোমার কি মনে হয় এখানে কি হতো? জানি না স্নান করতো? জানি না কিছু বলছিলে কিন্তু এখনই কমেন্ট পাস করছিলে। এর আগে আমরা যেটা ছিলাম সেটা হলো আগ্রাসেন কি বাউলি। জানি না ওখানে সেরকম কিছু তো আমি দেখলাম না দেখার মতো বা খুব এক্সাইটেড হওয়ার মতো। সেই জায়গাটা পিকে মুভিতে ছিল, কিন্তু আমার কিন্তু মনে হয়নি ওটা কি মানে এক্সাইটেড হওয়ার মতো সেরকম কিছু। আর এখন আমরা এসে গেছি জান্তার মান্তার। আজকের জন্য এটাই হবে আমাদের লাস্ট ঘোরার জায়গা। এরপরে আমি একটা কোনো মার্কেটে যাব, দেখবো আশেপাশে কোথায় লোকাল মার্কেট আছে। আমার একটু ঘোরার ইচ্ছে আছে, কিছু জিনিসও নেওয়ার আছে। আর এখন দেখা যাক ভেতরে গিয়ে জান্তার মান্তারে কি আছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে। लीजिए ना, दे रहा हूँ ना, थोड़ा कम कर सकते थे। ये सारे ले लिया, अगली बार आए तो दे देना। ठीक है भैया, ठीक है मैम। ठीक है। फोटो भी ले लिया मैंने। হ্যাঁ, এবার এসে গেছি জনপথ মার্কেটে, যেটা নিয়ে আমি বেশি এক্সাইটেড ছিলাম আর কি। জানপাত মার্কেট থেকে ঘুরে আমরা চলে গিয়েছিলাম গুরগাঁও। সেখানে এক ফ্রেন্ডের সাথে একসাথে ডিনার করি, আর হোটেলে ফিরে আসতে বেজে গিয়েছিল ভোর 4টে। আই হোপ সবার আমার এই সারাদিনের দিল্লি ট্রিপটা দেখতে ভালো লেগেছে। ভিডিওতে কি কি ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড লিভ লাইফ টু দি ফুলেস্ট। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরেকটা ভিডিওর সাথে। সাথে থাকো আর দেখতে থাকো লাইফ অ্যান্ড বিয়ন্ড। টিল দেন, take care.